আমার বাবা এই আমাকে বহুত দূর পৌঁছাইছে। হ্যাঁ বুঝলেন তো। আমি ওই যে সুজিত দাস যখন সঙ্গে ছিলি ওইখান থেকে ধরো মানে আকাশবাণী সেন্টার টিভি সেন্টার ডাইরেক্ট আমার এমনি কোনো নেই, আমাদের রেকর্ডিং ফেকর্ডিং কিছু নেই, ডাইরেক্ট টিভি আকাশবাণী সেন্টার আমি বাঁশি বাজায় এসেছি। সেটা মানে একমাত্রই দেখো আমাকে জেলে গেছে তাকে তো নাম করছো নাকি বলো। এই যে গমির বাবুর সঙ্গে যারা বিদেশ গেছে গমির বাবুর এই তো গেছে। হ্যাঁ তো আমি ওই সুজিত দাই আমাকে জগৎটা দেখাইছে। আচ্ছা 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 আজ ধর্ম কথা বলবো না, মানে আর পরে আরেকটা হলো মানে কলকাতা মানে আকাশবাণী সেন্টার টিভি সেন্টারও মানে বাঁশি বাজায় এসছি। আর যেটা রাঁচি কলা সঙ্গম হ্যাঁ রেডিও স্টেশন ওইখানেও মানে আমরা ওই ইন্টারভিউ দিয়েছিলি ওই যে লক্ষ্মীকান্ত মুন্ডার ওরা আমরা 10 জন বুঝলি। ওইখান থেকেও আমরা পাস করে সরকারি প্রোগ্রামও মানে করেছিলি। তারপর মানে সেই ওই যে উর্মার ওই দিলীপ কৈবর্ত থাকতে আমার সাথে তো বলছি মানে ও একটুকু মানে নারাজ হয়ে দিল। আমিও তখন ছাড়া এখন মনে হয় কে যেন লক্ষ্মী দায় প্রোগ্রামটা করে না কি করে মাসে 7-8টা দিয়ে তখন কম পয়সা ছিল 1600 টাকা, এখন মনে হয় 16,000 হয়েছে। এখন যদি না ছাড়ায় তো সেরকম ভাবে থাকা তাহলে তোমাকে বলছি ওই প্রোগ্রামটা করলেই আমাদের যথেষ্ট 15-16,000 টাকা বুঝলেন তো। তো যাই হোক আমাকে জগৎটা এই দেখাইলো এই আমার সব বুঝলেন তো। আচ্ছা হরে বাবা সানি সানি পামা সানি সারে সারে পামা পামা রে এটা হলো মানে বৃন্দাবনে ওই আরোহণ অবরোহণ আর কি বুঝলেন। জয়দেব সেনাপতি সোরানন শিখি পাখি তব বাহন জয়দেব সেনাপতি সোরানন আমি করি হে প্রণতি ওরে দেব গণপতি বিপদে বিপদে তারণ জয়দেব সেনাপতি সোরানন তার শিখি পাখি তব বাহন জয়দেব সেনাপতি তাকি 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 ঠিক আছে ওটা তো দেখো গানও ফুরাইলেও বাজনা সুর ফুরাবো জয়দেব সেনাপতি তাকি 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 দেখো কটা মাত্রা বুঝছে বাহ শিখি পাখি তব বাহন দেব সেনাপতি সোরানন জানি না জেনে জেনে কে দেখেন উরু উরু তাকিতে তাকিতে জেনে জেনে কে দেখেন উরু উরু তাকিতে তাকিতে সব অক্ষর অক্ষর মিলে যাচ্ছে মিলছে না বৈশাখ মাসে নবীন বৎসর আর প্রচন্ড ঝড়েতে উড়াই বাড়ি যাইলেন সরে দলিয়ারি যাইলেন সরে দলিয়ারি আচ্ছা এখন দুর্দিনে আমি বাঁচিব কেমনে
বাঁচিব কেমনে নিশি দিন কাটি ভাবিয়া রে এমন দুর্দিনে বাঁচিব কেমনে জ্যৈষ্ঠ মাসেতে ওই ভাঙা ঘরে জ্যৈষ্ঠ মাসেতে ওই ভাঙা ঘরে আমি থাকি যেন আঁখি মুদিয়া রে এমন দুর্দিনে বাঁচিব কেমনে নিশি দিন কাটি ভাবিয়া রে এমন দুর্দিনে বাঁচিব কেমনে আষাঢ়েরই মেঘে ডাকে ঘনে ঘন শ্রাবণের জল ধরে আমার ঘর বাড়ি আষাঢ়ের মেঘে ডাকে ঘনে ঘন আর শ্রাবণের জল ধরে আমার ঘর বাড়ি এমন দুর্দিনে বাঁচিব কেমনে এমন দুর্দিনে আজি বাঁচিব কেমনে নিশি দিন কাটি ভাবিয়া রে এমন দুর্দিনে বাঁচিব কেমনে ভাগর আসিবি শরৎকা আরে গরিবের ঘরে না থাকে নবে ভাগর আসিবি শরৎকা আরে গরিবের ঘরে না থাকে আজ বুঝে আছে অন্য তবু এই যে অন্ন দিবে কি ঠাকুর কিন্তু এখন তো হইল এবার কাল সকালে গরিবের উভয়ে মন ভাগর আসিবি শরৎকা আরে গরিবের ঘরে না থাকে বুঝে আছে অন্য আজ প্রভু শূন্য শূন্য ভগবান বুঝে খাতে তো দিবে কে কিন্তু তো ইহা মিটছে না শূন্য শূন্যই লাগছে ভাগর আসিবি শরৎকা আরে গরিবের ঘরে না থাকে বুঝে আছে অন্য আজ প্রভু শূন্য শূন্য বুঝে আছে অন্য আজ প্রভু শূন্য শূন্য হাহাকারে আছে ঘেরিয়া রে এমন দিনে বাঁচিব কেমনে কার্তিক মাসে খেতে পাতে ধান আর মনে হই দুঃখ হবে রে বাঁচিব এবার কার্তিক মাসে খেতে পাতে ধান মনে হই দুঃখ হবে বাঁচিব এবার খাইয়া রে ওখানে বিশেষে দিল কাছে এসে ওখানে বিশেষে দিল কাছে এসে বলে ধরে তারা চাপিয়া রে এমন দিনে বাঁচিব কেমন নিশি দিন কাটি ভাবিয়া রে এমন দিনে বাঁচিব কেমন ও সমাধেতেই উত্তরিয়া বাবু শীতে সরোবর কাপাই ও সমাধেতে উত্তরিয়া বাবু শীতে সরোবর কাপাই বাঁচিব কেমনে বাঁচিব
মনে বেশি দিন কাটি ভাবিয়া রে বেশি দিন কাটি ভাবিয়া রে সুন্দর। তো যাই হোক আজকে অনেক কিছু আপনার সাথে হইলো, গল্প সল্প হইলো, আর টাইমও অনেক কিছু হইলো। আজকে একটা অন্য প্রোগ্রামও এসেছি আপনার সাথে, ঠাকুরে করলো আজ একসাথে, হে গোবিন্দ। তো আজকে এখান থেকে পর্যন্তই, আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন। নমস্কার। চলুন।